নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা বর্ধমান ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সিস্টেমের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে বারংবার এই প্রশ্নগুলো করছো, যদি কোনো পেপারে ফেল হয় বা এসএনসি আসে বা এক্সাম দিতে না পারি, তাহলে ব্যাক পেপার দেওয়ার সুযোগ কতবার থাকবে। আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ইউজি এক্সামিনেশন রেগুলেশন অনুযায়ী পুরো বিষয়টা একদম সহজ করে তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% কমনযোগ্য এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রদান করে থাকি। এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এখানে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কথা বলে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলোর নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই কিন্তু প্রিপারেশনটা সেভাবে নিতে পারবে। তোমরা চাইলে ব্যাকলগ সাবজেক্টের প্রিপারেশন নাও কিংবা রেগুলার সেমিস্টারের প্রিপারেশন নাও না কেন, আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কিন্তু ডিটেলস অ্যানালাইজ করে তৈরি করা নোটপত্র প্রদান করা হয়। তো যাই হোক, প্রথমেই মূল কথাটা একদম পরিষ্কার করে তোমাদের জানিয়ে রাখি, বর্ধমান ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন রুলস রেগুলেশন অনুযায়ী প্রত্যেক সেমিস্টারে 3টা সর্বোচ্চ কিন্তু সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কোনো সেমিস্টারের এক্সাম বা ব্যাক পেপার দেওয়ার জন্য মোট 3বার তোমরা চান্স বা সুযোগ পাচ্ছ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 3টা সুযোগ মানে 3টা এক্সট্রা চান্স নয়। সাধারণত এর মধ্যে অরিজিনাল চান্স বা ফার্স্ট যে চান্স সেটাও কিন্তু ধরা হয়। সহজভাবে বললে বা সহজ ভাষায় বললে, প্রথমবার যে সেমিস্টারের এক্সাম দেওয়ার কথা সেটাই ফার্স্ট চান্স। এরপরে যদি ফেল, অ্যাবসেন্স বা এসএনসি হয়, তাহলে পরের সুযোগগুলো ব্যাক চান্স হিসেবে ধরা হবে। এখন কোনো ছাত্র কিংবা ছাত্রী একটি সেমিস্টারে এক বা একাধিক পেপার ক্লিয়ার করতে না পারলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই পড়াশোনা যে বন্ধ করবে বা পড়াশোনা শেষ হয়ে গেল তা কিন্তু না। রেগুলেশন অনুযায়ী স্টুডেন্টস ইমিডিয়েটলি নেক্সট সেমিস্টারে সেই যে পড়াশোনা সেটা কিন্তু চালিয়ে যেতে পারে। প্রথম সেমিস্টারে ব্যাক পেয়েছো তার মানে এমন না যে তুমি সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে না, তুমি অটোমেটিক সেকেন্ড সেমিস্টারে কিন্তু উত্তীর্ণ হবে। অর্থাৎ ব্যাক পেপার থাকলেও নেক্সট সেমিস্টারে কন্টিনিউ করার সুযোগ আছে। তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যখন চান্স বা ব্যাকলগ থাকবে সেই ব্যাকলগ পেপারগুলো নির্দিষ্ট সময়েই ক্লিয়ার করা বাধ্যতামূলক। নাহলে উচ্চ সেমিস্টার যেমন 7 কিংবা 8 সেমিস্টার কিংবা 4 বছরের অনার্স এবং 4 বছরের অনার্স উইথ রিসার্চ এগুলো পেতে অসুবিধা হবে। মানে আরও একটা সতর্কতা আছে, অনেকেই ভাবে আমি এক্সাম দিলাম না তাহলে আমার চান্সটা হয়তো কাউন্ট হবে না, কিন্তু অফিসিয়াল রুলস রেগুলেশন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চান্স ব্যবহার না করলে সেই চান্স ল্যাপস মানে নষ্ট হয়ে যেতে পারে। তাই ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট এইসব কোনোভাবেই মিস করা উচিত নয়। আর আমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের এই ধরনের আপডেট সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকি, আমাদের চ্যানেল মারফতও দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে চাইছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর প্রত্যেকটা আপডেট ভিডিও আকারে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এসএনসির যে ব্যাপারটা সেটা একটু বুঝে নাও। কোনো কোর্সে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস বা কোয়ালিফাইং গ্রেড যদি 4 বা 4 থেকে কম হয়, সেটা কিন্তু সেমিস্টার ক্লিয়ার হবে না। 4-এর নিচে আসলে ক্লিয়ার হবে না। তবে রেজাল্টে এসএনসি অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার লেখা যেতে পারে। যখন কোনো সাবজেক্টে তুমি পাস করতে পারবে না, রেজাল্টে দেখবে এসএনসি বলে একটা লেখা থাকে। এসএনসি যার অর্থ হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার। যে পেপারগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো ক্রেডিট যে রিটেইনড সেটা কিন্তু থাকবে, কিন্তু যে পেপারে ফেল হয়েছে সেখানে কিন্তু কোয়ালিফাইং গ্রেড আসেনি, সেটা ব্যাক পেপার হিসেবে ক্লিয়ার করতে হবে। ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে আমাদের যে মানে ফাইনাল বলতে 7 এবং 8 সেমিস্টারের কথা বলছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়মটা আরও কঠোর। 3 ইয়ার যে ডিগ্রি প্রোগ্রাম এর ক্ষেত্রে যে সেমিস্টার 1 সেই সেমিস্টার 1 থেকে 6 সেই ফাইনাল এক্সামে কিন্তু বসতে হবে এবং সেমিস্টার 1 থেকে সেমিস্টার 5 পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে। মানে সেমিস্টার 1 থেকে 5 পর্যন্ত কোনো রকমের ব্যাক থাকা চলবে না। ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে রুলসটা আরও কঠিন। 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ক্ষেত্রে সেমিস্টার 6 ফাইনাল এক্সামে বসতে হলে সেমিস্টার 1 থেকে 5 পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে। আর 4 বছরের অনার্স উইথ অনার্স প্রোগ্রামের ক্ষেত্রে সেমিস্টার 7 ফাইনাল এক্সামে বসতে হলে সেমিস্টার 1 থেকে 6 পর্যন্ত কোনো ব্যাকলগ থাকা চলবে না। তাই যারা এখনও ব্যাক পেপার রেখেছো তাদের ফাইনাল সেমিস্টারের আগে ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। একটু সংক্ষেপে যদি বলি পুরো বিষয়টা, আরও সংক্ষেপে সহজ সরল ভাষায় পুরোটা শুরু থেকে যে আলোচনা করলাম। তোমরা প্রথম সেমিস্টারে যদি একটা পরীক্ষা দাও, প্রথম সেমিস্টারে ফেল করলে সেটা তোমার একটা সুযোগ হয়েই গেল। সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা থার্ড সেমিস্টারে দিতে পারবে, সেটা দ্বিতীয় চান্স। তুমি আবার 5th সেমিস্টারে দিতে পারবে, সেটাই তোমার লাস্ট চান্স। এটা হচ্ছে সুযোগের ব্যাপারটা।
আর একটা কথা, প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করেছো, তুমি অটোমেটিক দ্বিতীয় সেমিস্টারে যেতে পারবে। দ্বিতীয় সেমিস্টারেও যদি কোনো সাবজেক্টে ফেল করে থাকো, তুমি অটোমেটিক তৃতীয় সেমিস্টারে যেতে পারবে। এবার আর একটা কথা, দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে তুমি দ্বিতীয় সেমিস্টারে যদি পরীক্ষা দিলে, ধরো এখন পরীক্ষা দিলে দ্বিতীয় সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ফেল করো, সেটা তোমার প্রথম চান্স হয়েই গেল। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা আবার দিতে পারবে চতুর্থ সেমিস্টারে, সেটা তোমার দ্বিতীয় চান্স। আবার সেটা দিতে পারবে ষষ্ঠ সেমিস্টার, সেটাই তোমার শেষ সুযোগ। এবার আর একটা কথা, প্রথম সেমিস্টারে ফেল করলে কোনো সাবজেক্টে বা দ্বিতীয় সেমিস্টারে ফেল করলে, যখন নেক্সট সেই সেমিস্টারের পরীক্ষাটা অ্যাটেন্ড করার সময় আসবে, প্রথমে ফেল করলে থার্ড দিতে পারবে, দ্বিতীয়তে ফেল করলে চতুর্থতে দিতে পারবে। তো ওই সময় ধরো তুমি পরীক্ষায় যাও নাই, তুমি অনেকেই যদি মনে করো পরীক্ষা অ্যাটেন্ড করিনি, তাহলে হয়তো সুযোগটা কাউন্ট করা হবে না। তুমি পরীক্ষা অ্যাটেন্ড করেছো কি করোনি, সেটা তোমার দ্বিতীয় চান্স হয়ে গেল। এই হচ্ছে পুরো গল্প। ষষ্ঠ সেমিস্টারে আরেকটা কথা, ষষ্ঠ সেমিস্টারে উঠতে গেলে প্রথম থেকে পঞ্চম সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে। আরও একটা কথা, ফাইনাল ইয়ার অর্থাৎ 7 এবং 8 সেমিস্টার পর্যন্ত কন্টিনিউ করতে হলে আমাদের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার করতে হবে। এই পুরো তথ্য ভিডিও মারফত শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটা কাজের বা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এরকমই ইনফরমেশন আপডেট, বর্তমান ইউনিভার্সিটির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।